জলের জন্তুরা চোখ ফুটেই দেখে জল, আকাশ। ডাঙার জীব তারা দেখে বন জঙ্গল মাঠ। আর পাহাড়ের ছেলে মেয়ে তারা দেখে আকাশের উপরে বরফে ঢাকা ওই হিমালয়ের চূড়কটা। হিম আলয় সন্ধি করে হয়েছে হিমালয়, অর্থাৎ কিনা হিমালয় মানে হিমের বাড়ি। পাহাড়ি ভাষায় বলে হিমালয়, সংস্কৃততে বলবে হিমাচলম। ইংরেজ তারা ভালো রকম উচ্চারণ করতেই পারে না, র বলতে ল বলে ফেলে। তারা হিমালয়কে বলে হিমালয়াস। হিমালয়ের চেয়ে উঁচু আর বড় পর্বত জগতে নেই। সব দেশের সব পর্বত আমাদের এই হিমালয়ের চূড়োর কাছে হার মেনেছে। ধলা চামড়া জানোয়ারেরা ধরাকে সরাজ্ঞান করে, আমাদের বলে কালো। কিন্তু তাদের সবচেয়ে বড় পাহাড় মোটে 16,000 ফুট। আর আমাদের এই বাড়ির চূড়োগুলো কত উঁচু তা জানো? এর 40টা শিখর হচ্ছে 24,000 ফিট এক একটি। ওই কাঞ্চনজঙ্ঘা, যেটা সকালে সন্ধ্যায় সোনা আর দিনে রাতে দেখায় রূপো, ওটা হচ্ছে 28,000 ফুট। ওরও আরও 1000 ফুট ওপরে ধবলগিরির সব উঁচু চূড়ো 29,000 ফুট। এর পাশে ধলা চামড়াদের যেতো পাহাড়, ফু! রাজহস্তির পাশে খরগোশ। মানুষের কথা দূরে থাক, পাখিরাও এই হিমালয়ের চূড়োতে চড়তে পারে না। এখানে না ঘাস না গাছ, মেঘ পর্যন্ত ভয় পায় সেখানে উঠতে। শুধু ধপধপ করছে আছোঁয়া সাদা বরফ। এই হিমালয়ের চূড়ো থেকে বরফ গলে 12টা মহানদী সৃষ্টি হয়ে পূব পশ্চিমে 2 মহাসাগরে গিয়ে পড়েছে। কত দেশ কত বনের মধ্যে দিয়ে তার ঠিক নেই। এসব নদীর ধারে কত নগর, কত গ্রাম, কত মাঠ ঘাট, জমি জমা, রাজ্য পেতে কত রকমের মানুষেরা রয়েছে তা গোনা যায় না। এই হিমের বাড়ির চূড়োটা থেকে ধাপে ধাপে পৃথিবীর দিকে নেমে গেছে প্রকাণ্ড প্রকাণ্ড পর্বত প্রমাণ সিঁড়ি। এক এক ধাপে রকম রকম গাছপালা পশু পাখি। এ রকে সে রকে পাথরের কাজল এমন চওড়া যে সেখানে কতকালের পুরনো পাথরের মেঝেতে বড় বড় গাছের বন হয়ে রয়েছে। ঝর্ণা দিয়ে বর্ষার জল বরফের জল সব গড়িয়ে চলেছে। কোনো রকের ওপর দিয়ে মানুষেরা রেল চালিয়ে দিয়েছে, বড় বড় শহর বসিয়ে বাজার বসিয়ে রাজত্ব করছে। জীবজন্তুর অগম্য স্থান ধবলগিরি, সেখানে কেবলই বরফ। এই সিঁড়ির রক যাতে আমরা বাস করছি, এরই সব ওপরের রকে শুধু বরফ আর শ্যাওলা। একমাত্র চমরি গাই, পাহাড়ি ছাগল আর ভেড়া। তার পরের ধাপে মানুষ সমান ঘাস আর দেবদারু বন। সেখানে শেয়াল ভালুক হেঁড়েল এরাই যেতে পারে। তার পরের রকে নানা ফুল ফলের বাগান। সেখানে প্রজাপতি, পাখি, খরগোশ, কুকুর, বেড়াল, ভোঁদড়, ভাম, বাঁদর, হনুমান এরাই থাকে। সব শেষের ধাপে বেতবন, বাঁশবন, অন্ধকার ঘন জঙ্গল। সেখানে হরিণ, মোষ, বাঘ, সাপ, ব্যাঙ। তারপরে চ্যাটালো জমি, যার ওপর দিয়ে সহস্রধারা নদী সব বয়ে চলেছে। এরই পরে অগাধ সমুদ্র, নীল জল, শেষ দেখা যায় না। এই সমুদ্রের ওপারে যে কি তা কেউ জানে না। চকা অমনি বলে উঠল, আমি জানি। নীল সমুদ্রের মাঝে পাহাড় আছে, টাপু আছে, তারপরে পৃথিবীর শেষ বরফের দেশ। সেখানে 12 মাস বরফ, জমি যেন সাদা চাদরে ঢাকা। আর সেখানে 6 মাস রাত্রি 6 মাস দিন। সেখানে পেঙ্গু পাখিরা বরফের বাসায় ডিম পাড়ে,
ধলা ভালুক আছে, ধলা শেয়াল সিন্ধুঘোটক আছে, সব সেখানে সাদা, কালো কিছুই নেই। দিন রাত সমান আলো, ঘুটঘুটে আঁধার মোটেই নেই। আমি সেখানে 5 বার গেছি,